সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলা উঠে এই যে এখন দেখো আমি কাঁথাগুলো সম্পূর্ণ বাইরে দিয়ে দিয়েছি। বাইরে কিন্তু রোদ নেই, বৃষ্টি বৃষ্টি ভাব, কোন সময় বৃষ্টি চলে আসবে। মামা আজকে হঠাৎ করে রাতের বেলা টয়লেট করে দিয়েছে, স্বপ্ন পেয়েছে নাকি কিসের জন্য জানি না। তো তার জন্য দেখো দিয়ে দিলাম, কারণ রোদ নেই। এইদিকে আকাশটা এদিকে রোদ রোদ ভাব উঠছে, আবার এইদিকে মেঘলাও করছে। আর ওইদিকে কাঁথা তারপরে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। আর এইদিকে চলে আসলাম এখন কলের পাড়ে এসে এই যে বসে বসে বেডশিটটা কেচে নিয়ে নিলাম। আর ওইখানে আমার শাড়িটা সেদিন পরেছিলাম, তো তার জন্য শাড়িটা দেখি নিচের একটুখানি কাদা লেগে গিয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু বেডশিটটা কেচে দিয়ে দিচ্ছি, তো এইদিকে আমার কাপড়টাও কেচে দিয়ে দিই। তো তার জন্য দেখো এদিকে সার্ফ জলে ভিজিয়ে নিয়ে ভালো করে কেচে নিয়ে নিলাম। তো তারপরে এখন আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিন সকালবেলা উঠে এই যে কাজের সঙ্গে যুক্ত করতে হয়। যেমন সংসার শব্দটা যতটাই সুন্দর ততটাই কিন্তু কঠিন। সেই সংসারে জীবনযাপন করা সেটা শুধু একজন গৃহবধূই জানে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এইদিকে আমি এখন কাপড়গুলো এখানেই দিয়ে দেবো, বাড়ির টারের মধ্যে দিয়ে দেবো। কারণ বাইরের টারে আমি সম্পূর্ণ দুটো টারের মধ্যে ওইদিকে দিয়ে দিয়েছি কাঁথা দিয়ে একবারে ভর্তি হয়ে গিয়েছে। তো বাড়ির টারটা একটুখানি ফাঁকা আছে। আর মা এদিকে স্নান করে নিয়েছে, তো ওখানে কাপড় দিয়ে দিয়েছে। আর বাবার দুটো জামা আছে, একটা গেঞ্জি আর একটা এমনি জামা আছে, তো সেটা দিয়ে দিয়েছে। আর কোলবালিশটাও একটুখানি হালকা রোদের মধ্যে দিয়ে দিলাম। তো এই যে এখন বাড়ির টারটার মধ্যে দিয়ে দেবো, এখানেই শুকিয়ে যাবে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। আর মামাম গেল এখন সেন্টারে। তো মামাম কাজলের টিপ দেয়নি, তো এই যে কাজলটা এনে মামামকে টিপ দিয়ে দিলাম। মা নিয়ে গেল, ঠাম্মি নিয়ে গেলো সেন্টারে। আর মামাম আজকে রাতের বেলা হঠাৎ করে টয়লেট করে দিয়েছে। স্বপ্ন দেখছে না কিসের জন্য জানি না। তো দেখো এদিকে আকাশটা রোদও নেই আর বৃষ্টিও নেই, হাওয়া আছে। তো তার জন্য এই কাঁথাগুলো এখানে বাই করে দিয়ে দিলাম। এইটার ভর্তি, ওই যে দেখো, ওইটার ভর্তি। আর এইদিকে বেডশিটগুলো কেচে দিয়ে দিলাম। তো তারপরে ঘরটা পরিষ্কার করে আমি বের করলাম। তো এখন বাসনগুলো মাজার বাকি আছে। তো চলো বাসনগুলো মেজে নিয়ে নেই। আর ভিডিওটাও আমার রেডি করা হয়ে গেছে, শুধু এখন ভয়েস দিয়ে সেভ করে নিয়ে নেব। তারপরে ভিডিওটা আমার সেভ করতে লাগবে। আর মামাম বাড়িতে আসলে আবার মামামকে খাওয়াতে লাগবে। তারপরে আবার তো যাই হোক, চলো ওই যে বাসনগুলো বের করে রেখে দিয়েছি। তো চলো এখন বাসনগুলো মেজে নিয়ে নিই। মাম্মাম গেল ও ঠাম্মিদের সঙ্গে বলতে ও ঠাম্মির সঙ্গে সেন্টারে। তো মাম্মাম কাজলের টিপ দেয়নি, তো তারপরে মাম্মামকে কাজলের টিপ দিয়ে দিলাম। তো এখন মাম্মাম গেল সেন্টারে। আর আমি এখন এই যে কয়েকটা বাসন আছে, তো সেই কয়েকটা বাসন আমি এখন মেজে নিয়ে নেব। মামামকে নিয়ে গেল, এখন আমি শান্তিতে নিশ্চিন্তে কাজটা করতে পারবো। আর মামামকে দেখলে এদিকে কাজ করলে অনেকটা কিন্তু অসুবিধা হয়ে যায়। আর আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি, এখন কিন্তু তোমরা আওয়াজ পাচ্ছ মামামের। তো এইভাবে কেন ভয় লাগে জানো তো? আমাদের বাড়ির পাশে পুকুরটার জল, বারবার তো ব্লগে বলি, কারণ ওই পুকুরের জলেই আমার ভয় লাগে। কারণ মামাম না পুকুরের জলটা উপরে উঠে গিয়েছে, তো ওইখানে না পা ধুতে চলে যায়, এর জন্যই ভয় লাগে। আর এতবার বারণ করি যে যাবি না পাশে, কিছুতেই আমার কথা শুনে না। যখনই দেখবে যে কেউ নেই, ওর পুকুরের পাশে গিয়ে মাছগুলো দেখবে। কয়েকদিন আগে মাছ ছেড়ে দিয়েছি, তো সেগুলো মাছ উপরে ভেসে উঠে ছোট ছোট, দেখতে কিন্তু ভালো লাগে। তো ওগুলো মাছ গিয়ে দেখবে। তো আমি বলি যে এখন দেখতে লাগবে না, যদি তোমার পাশে কেউ থাকে তাহলেই যাবে। কিন্তু না, কিছুতেই কথা শুনে না। তো তার জন্যই কিন্তু ভয় লাগে আমার খুব। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে এখন আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। আর বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বাসনগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই দিকে এখন কাঁথাগুলো শুকিয়ে গেছে। তো এইদিকে কিন্তু ভালোই রোদ দিয়েছে, মানে আকাশটা প্রথমেই ভেবেছিলাম যে হয়তো রোদ দিবে না, তো যেমন হাওয়াও দিয়েছে তেমন পরে থেকে রোদও দিয়েছে। আর দেখো বাইরের রোদের কিন্তু মানে দেখা যাচ্ছে হালকা হালকা রোদ, মানে দেখো এইদিকে কাঁথাগুলো শুকিয়ে গিয়েছে। তো তার জন্য এখন কাঁথাগুলো আমি পেতে নিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যতক্ষণ না আমি ঘরটা পরিষ্কার করবো ততক্ষণ আমার মনটা একদমই শান্তি লাগে না, কেননা ঘরটা অগোছালো থাকলে একদম বিরক্ত লাগে। আর যখনই দেখবে ঘর অগোছালো থাকবে আর এবং কি এইদিকে বাড়ি নোংরা হবে, তখনই দেখবে কেউ না কেউ আসবে। মানে এটা আমি অনেকবার দেখেছি, এটা হবেই আর হবে। তো তারপরে এই যে দেখো এই কাঁথাটা আমি বিছিয়ে নিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু বাইরের টারের ওইদিকে দিয়েছি, কিন্তু তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে, কারণ বাইরের টারে তাড়াতাড়ি ওইদিকে রোদ উঠে গিয়েছে। তো গাইস দেখো আমাদের এদিকে মুষলধারা বৃষ্টি পড়েই যাচ্ছে কতক্ষণ ধরেই, কমসে কম আধ ঘন্টার মতো হয়ে গেল বৃষ্টি পড়েই যাচ্ছে আর কমার কোনো নাম নেই। আর দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, আর এমন আকাশটা অন্ধকার করেছে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর মাম্মা মুই তো এখানে ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে না। দেখো এইদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। এইদিকে হাওয়া উঠে গিয়েছিল, তো দেখো বাড়িটার মধ্যে পাতা পড়ে গিয়েছে। আর এখন না আকাশটা একটুখানি অন্ধকারটা কাটলো। আর এদিকে দেখো মামামের প্যান্টটা ঢোকানোর একদমই মনে নেই, যত জামা কাপড় সব ঢুকিয়েছে। মামামের প্যান্টটা ছোট্ট দেখতে, না চোখেই পড়েনি হয়তো। তো তারপরে এই যে বৃষ্টির মধ্যে কি করব, মামামও যেহেতু এইদিকে ঘুম থেকে উঠে গিয়েছে, তো তারপরে এই যে এখন মামাম বলছে যে মামাম ম্যাগি খাবে। তো আমি বলছি দুধ বিস্কিট খাও, ও বলছে খাবে না। তো দুপুরবেলা তো ভাত খাইয়েছি, তো তার জন্য ভাবলাম না ম্যাগি বানিয়ে খাওয়াই। তারপরে বললাম যে ম্যাগি খাবে, ও বলছে কি হ্যাঁ। তো তারপরে এই যে মামামের জন্য একটা ম্যাগি বানালাম। তো এখন এই যে ম্যাগিটা খাওয়াচ্ছি। তোমাদের দাদাভাইয়ের কাণ্ড জানো তো, ম্যাগি মামাম খেতে পছন্দ করে দেখে 1 কার্টুন ম্যাগি এনে দিয়েছে। মামাম দেখো ঘুম থেকে উঠে টেবিলে একটা ওর খাওয়ার জিনিস ছিল, তো সেটা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তো তারপরে বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, মামাম খাওয়া দাওয়া করে গেল ও ঠাম্মিদের ঘরে। তো আমি কতক্ষণ আর মোবাইল দেখবো, তো ভাবলাম কি যে শুধু বসে আছি। তো এইদিকে থেকে সুকেস আর ঝুড়িটা না মানে এইদিকে ধুলো পড়ে নোংরা হয়ে গিয়েছে। আর খাট আর ড্রেসিংটা তো আমি বেশিরভাগই মুছি, কারণ মামাম সবসময় ওই জিনিসটার মধ্যে হাত দেয়। তো তার জন্য ওইদিকে খাট আর ড্রেসিংটা নোংরা হয়নি। তো এই যে এইদিকে সুকেস আর আমি ঝুড়িটা এখন মুছে নিয়ে নেব। আমাদের এই ঘরের মধ্যে কিসের অভাব থাকে বা না থাকে সেটা ভালো করে জানি না, কিন্তু ধুলোর কোনো অভাব নেই। যখনই ঝাড় দিবে বাস কত যে ধুলো, মানে পাউডার বলে যাকে, বিনা পয়সার পাউডার, মানে এই ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে এই ট্রাঙের উপরে পড়বে, তারপরে ঝুড়ির উপরে পড়বে, আর দেখতে না খুবই খারাপ লাগে। তো দেখো বন্ধুরা এদিকে সুকেসটা মুছে নিয়ে নিলাম, আর এইদিকে এখন আমি ঝুড়িটা মুছে নিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকে, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা